ভগবান কৃষ্ণ তিনি খেলা করছেন মা ভক্তগণকে নিয়ে। কোন ভক্ত? সখাগণ। তা তিনি যে খেলা করছেন, খেলা করতে করতে হঠাৎ সুবলের বদন দেখে রাধার কথা মনে পড়ে গেছে। তা কেন মনে পড়ে গেছে জানেন? সুবলের দেখতে অনেকটা রাধারানীর মতো। রাধারানীর বদন আর সুবলের বদন একই রকম প্রায়। সুবল কিন্তু সম্পর্কে ভাই হয়, জেঠতুতো খুড়তুতো ভাই। তা একটা লীলা আছে মা, আস্তে একটু মন দেবেন কথার মধ্যে। একটা লীলা করেছেন গোবিন্দ, সুবল মিলন লীলা। মানে সুবল বেশে রাধারানী গোবিন্দের কাছে আসে, আর সুবল রাধা সেজে রাধারানীর কুঞ্জে মানে রন্ধনশালায় শাশুড়ি ননদিনীর ঘরে তিনি রাধা সেজে বসেছিলেন। তাহলে মুখের কত মিল যে তাকে রাধা সাজানো গিয়েছিল। তাই সুবলের মুখ দেখলেই গোবিন্দের রাধার কথা মনে পড়ে যায়, আর ভালো লাগে না, খেলায় মন বসে না। এখন যেই রাধার কথা মনে পড়ে তখনই দায়িত্ব পড়ে যায় সুবলের কাঁধে। সুবল, তুই তো আমার মরম সখা, তুই তো সব জানিস। দেখুন সুবল কিন্তু দুটি রসের সখা, এক হচ্ছে সখ্য প্রেমের সখা, আর এক হচ্ছে মধুর রসের সখা। মানে রাধা কৃষ্ণের যে প্রেম, সেই প্রেমের কথা একমাত্র সুবলকেই বলতেন গোবিন্দ। অর্থাৎ সুবল হচ্ছে তার মরম সখা। সবাই তো আর মরমিয়া হতে পারে না, আর সবার কাছে মনের কথা বলাও যায় না, যায় কি? বন্ধু তো সবারই আছে, সবাই কি আর মনের মতো হয় না? সবার কাছে মনের কথা বলা যায় না, তাই গৌর হরি বল। এখন সুবল হচ্ছে মরম সখা, তার কাছে মনের কথা সবই বলতেন। এখন বলছে, ভাই তুই তো জানিস, তোর বদন দেখলেই আমার রাধার কথা মনে পড়ে, একবার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, দেখ কানা, এই যখন তখন তো রাধার কথা মনে পড়বে, আর তুই বারবার আমাকে বলবি আমি পারবো না। তুই কি জানিস না ও কার ঘরে বাস করে? হ্যাঁ, জানিস না? আমি ওই ঘরে যেতে পারবো না। তুই যদি আমাকে জমে দক্ষিণ দরে যেতে বলিস আমি রাজি, কিন্তু যে ঘরে তোর নিন্দা হয় সে ঘরে আমি যাব না। হরি বল, হরি বল। কারণ সুবল তো জানে মা, সুবল বেশে যখন রাধারানী সুবলকে রেখে চলে গিয়েছিলেন গোবিন্দের কাছে, ওই সুবল ছিলেন রাধার কাছে, মানে রাধার ঘরে বউ সেজে। সেদিনই বুঝেছিলেন যে রাধারানীর কত জ্বালা, কত কষ্ট সহ্য করে রাধারানী ওই রন্ধনশালায় থাকে। সেই দিনই প্রতিজ্ঞা করেছিল, জীবনে যদি এই ঘর থেকে একবার বাইরে বেরোই, আমার বোন রাধারানী তার যত কষ্ট হয় হোক, আমি জীবনে আর রাধা সেজে ওর উপকারের জন্য আমি এই বাড়িতে আসবো না। আমার শিক্ষা হয়ে গেছে, আমি জীবনে আর রাধা সাজবো না, ও ভেবে নিয়েছিল। তাই বলছে, দেখ ভাই, আমি কিন্তু ওই বাড়ি আর যাব না। তুই তো জানিস হাতের 5টা আঙুল কি সমান হয়? গোবিন্দ বলছে সুবলকে, হ্যাঁ রে সখা, 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষও তো সমান নয়। হ্যাঁ রে, ওই জটিলা কুটিলা যদি আমারই নিন্দামন্দ না করবে, শত্রু যদি না থাকে সাধুর পাশে, তাহলে সাধুর মান মর্যাদা কি বাড়বে ভাই? যত নিন্দা হবে, যত মন্দ কথা হবে, তবেই তো তার সম্মান আরো উপরে উঠবে, ততই তো তার মর্যাদা বাড়বে। তা তুই দুঃখ করছিস কেন? সবাই সমান প্রকৃতির হয় না, থাক না, তাতে কি আছে, তুই যা, একবার এনে দেখা। সুবল বলছি, দেখ কানাই, যতই আমাকে বোঝাস না কেন, আমি ওই বাড়ি যেতে পারবো না। তবে হ্যাঁ, উপায় তোকে বলে দিতে পারি। কি উপায়? এক কাজ কর, তুই বনে যে মা আছে আমাদের, যোগমায়া যোগেশ্বরী, লীলার সহায়কারিণী, এই যোগমায়াকে মা, যিনি গোবিন্দ আসার সাথে সাথে এসেছেন, হ্যাঁ, যুগে যুগে এসেছেন লীলা করবার, সহযোগিতা করেছেন। কংসের হাত থেকে যিনি উঠে গিয়ে বলেছিলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন সেই যোগমায়া, যিনি অহরহ গোবিন্দের লীলাকে মিলন করাবার জন্য, তিনি যোগাযোগ করাবার জন্য যোগাযোগ ঘটান, যিনি যোগেশ্বরী, যিনি যোগমায়া। হ্যাঁ, তো এই যোগমায়া হচ্ছে গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, আর মা দুর্গা যিনি হচ্ছেন গোবিন্দের বহিরঙ্গ শক্তি। মা দুর্গা মহামায়া, আর ইনি হলেন যোগমায়া। তাই সেই যোগমায়াকে স্মরণ করতে বললেন। তখন গোবিন্দ চিন্তা করলেন, তাহলে আর কি, সুবল তো যাবে না, এখন যোগমায়াকে স্মরণ করতে হবে। তাই বলছে, ভাই খেলাই তো আর মন বসছে না, কি করি বল? বলছে, এক কাজ কর, চল
সমস্ত ধেনুবৎস সখাদের কাছে দিয়ে দে, দিয়ে চল আমরা যাই। কিন্তু সঙ্গে আছে বলাই দাদা। দাদাকে কি বোঝাবে? তার যে এখন রাধা দর্শনের বাসনা জেগেছে, এ কথা তো আর দাদাকে বলা সম্ভব নয়, যেহেতু তিনি বড়, তার কাছে কি আর প্রেমের কথা বলা সম্ভব? তাই কি করেছে গোবিন্দ, যখনই তার মনে রাধা দর্শনের বাসনা জাগে, আর কেউ বুঝুক বা না বুঝুক, বলরাম কিন্তু বুঝতে পারে, কারণ তিনি পঞ্চভাবে ভাইকে সেবা দেয়। তার বদন দেখেই বুঝেছে যে আমার ভাই নতুন কোনো লীলা করতে যায়। তাই তিনি ছলনা করে বলছে, কানাই, সারাদিন মাঠে এই যে ধেনু চড়াচ্ছি, প্রচন্ড ঘুম আসছে আমার, আমি এবার একটু ঘুমাবো। তিনি তরুতলে শুয়ে আছে, কপট নিদ্রায়, মানে জেগে জেগে ঘুমানো যাকে বলে, হ্যাঁ, কপট নিদ্রায় নিদ্রিত। এখন গোবিন্দ গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, দাদা তুমি ঘুমালে? বলরাম চিন্তা করছে সাড়া দিলে কানাই যেতে পারবে না, তাই তিনি সাড়া দিচ্ছে না। আর যখন সাড়া পেল না, তখন ভাবলো এই তো দাদা ঘুমিয়ে পড়েছে। সখাদের বললে, ভাই শোন, যদি দেখিস দাদা ঘুম থেকে উঠে আমার কথা জিজ্ঞাসা করে, আমার দাদা কিন্তু মিথ্যা কথা সহ্য করতে পারে না, কিন্তু সরাসরি সত্য কথাটাও বলা যাবে না, হ্যাঁ, ঘুরিয়ে বলবি। কি বলবি? সত্য কথাও বলা হবে, আবার ঘুরিয়ে বলা হবে। কি বলবি শোন, বলবি, পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কুলে, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে, দারুণ পিপাসা মিটাইবার লাগি গিয়াছে যমুনার জলে, মিছা কথা যেন বলিস না ভাই, যেন মিছা কথা বলিস না ভাই, সত্য যাহা তাহাই বলিস, দাদা মিছা কথা সইতে না রে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাহাই বলিস, মিছা কথা সইতে নারী, ওই সত্য যাহা তাহাই বলিস, দাদা মিছা কথা সইতে নারী, সত্য যাহা তাহাই বলিস, দাদা মিছা কথা সইতে নারী, সত্য যাহা তাহাই বলিস, দাদারে যেন মিছা বলো না, কি আছে যমুনার কুলে, কি আছে যমুনার কুলে। হরি বল, হরি বল। সব কথা বুঝিয়ে দিয়ে নিজের ধেনুবৎসগুলো সব সখাদের হাতে তুলে দিয়ে এবার গোবিন্দ যাচ্ছে সুবলের হাত ধরে, আর হাতে বাজছে কি? বাঁশি। বাঁশি বাজাচ্ছে কেন? রাধারানী যেন জানতে পারে যে আমি তাকে দেখতে চাই। হ্যাঁ, তা বাঁশি বাজাতে বাজাতে যাচ্ছে। মহাজন পদাবলীতে লিখছেন, কি বলছেন তিনি? দেখো দেখো, খেলা রসে ছিল কানাই, সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে তখন আপনার ধনবৎস সঙ্গী গণে দিও। এই ভাই, এই রইল গাবিগণ, ঠিকঠাক দেখে রাখবি, একটা গরু যেন এদিক ওদিকে চলে না যায়। সবাইকে দেখে রাখিস, আমি যাবো আর আসবো, কেমন? আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, নিতাই গৌর হরি বল। ত্রিভঙ্গ হইয়া, বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, যেই
না বাঁশি বাজালো মা, যার উদ্দেশ্যে বাজালো তার কানে পৌঁছে গেল। গোবিন্দ আসতে, গোবিন্দ বাঁশি বাজালেন রাধা বলে, যার যেমন কান সে তেমনই শুনলো। শুধু কি আর রাধা শুনেছে? তিনি তো বাঁশি বাজাচ্ছেন রাধাকে দেখবার জন্য, কিন্তু এক একজন এক এক ভাবে শুনছে। তাহলে কে কি শুনছে আমরা একটু শুনবো। কি বলছে? মাতা যশোমতি শোনে, মানে গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে মা শুনতে পাচ্ছে। মা কি শুনছে? মাতা যশোমতি শোনে ননি দে মাননি, আর নন্দয়োপানন্দ শোনে এই তো বাধায়ানি। এই তো বাধায়ানি। গোবিন্দ নন্দ মহারাজের পাদুকা মাথায় করে নিয়ে আসতেন। হ্যাঁ, তা নন্দ মহারাজ শুনছে কি যে আমার গোপাল বাঁশি বাজাচ্ছে আর বলছে বাবা এই তো তোমার বাধা আমি নিয়ে আসছি। হরি বল। আর কে কি শুনছে? সখাগণ শোনে বাঁশি চলে গোঠে যা, আর রাধা রানী শোনে বাঁশি একবার ঘাটে এসরা। হরি বল হরি বল। শুনে বাঁশি একবার ঘাটে সুরায়। যার যেমন কান সে তেমন শোনে, তাই তো বাবা। বাঁশি বাজে একই সুরে, পাখি একই সুরে ডাকে। এখন যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব তার তেমন লাভ। আস্তে 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 মাইন্ড কিন্তু ঠিক নেই, কতক্ষণে ওই লাইনটা শেষ হলে আমাদের লাইনটা পড়বে। খুব চঞ্চল মন, বুঝতে পারছি। এখন সেই হয়েছে কি, গাছে পাখি ডাকছে, চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে। তার মধ্যে একজন বৈষ্ণব, একজন ব্যবসাদার, একজন কোমর যারা মাটির জিনিস তৈরি করে, আর একজন হলেন মুসলমান। চার বন্ধু যাচ্ছে, গাছের পাখি ডাকছে। এখন চার বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে, বলতো ভাই গাছের পাখি কি বলে ডাকছে? কথাই বলেছি মা, যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, যে যেমন ভাববে তার লাভটা ঠিক তেমনই হবে। আমি বৈষ্ণব বলছি। হ্যাঁ বল বন্ধু, গাছের পাখি কি বলছে বল। পাখি, গাছের পাখি কি বলছে যেন, অন্য কিছু বলেনি, বলছে হরে কৃষ্ণ রাধা। বাহ 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 বাহ। এবার আর একজন যিনি ব্যবসাদার, এই যে ঠিক বলছে না? তাহলে তুই বল কি বলছো? তাই বলেছি আমি। এবার যে কোমর, সে বলছে ধুর তোদের একটাও ঠিক হচ্ছে না। আমার মন বলছে, ও যেন বলছে মাটির জিনিস তৈরি করে যারা, তারা কি বলছে? বলছে আমার মনে হচ্ছে ও বলছে হাড়ি কলসি নাদা। এবার তার মধ্যে যে মুসলমান ভক্ত, মানে মুসলিম, তিনি বলছে ধুর বন্ধু তোদের একটা কথাও ঠিক নয়। কি বলছে তুই বল, কি বলছে? তাই বলছে। পাখি ডাকে একই সুরে, তার ভাষায় সে ডাকে, যার যেমন ভাব তার তেমন লাভ। এক একজন এক এক ভাবে শুনছে। তা যেই না রাধারানী শুনেছে, সখীদের বললেন ওই দেখ সখী বাজল বধুর বাঁশি, কুলনাশাবাসী সর্বনাশাবাসী। সে যখনই বাজে আমি আর ঘরে থাকতে পারি না। এখন আমি কি করে যাব তার কাছে? আমার ঘরে ননদিনী শাশুড়ি, শাশুড়ি বাঘিনীর ন্যায়, ননদিনী কাল সাপিনীর ন্যায় ঘরের চারিপাশে পাহারা দিয়ে বেড়ায়। কোথায় যাব, কি করে যাব? সে তো বাজলো, সে কি জানে না আমি বাদিনীর ঘরে বাস করি? দুঃখ করছে রাধারানী। আর সুবল সখা বলছে কানাই আর দেরি কেন, যা তাড়াতাড়ি যোগমায়াকে স্মরণ কর, মাই পারবে তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে। যেই না বলেছে মা যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে বলে উঠলেন, হে প্রভু তুমি কেন স্মরণ করেছো আমি জানি, কিন্তু দেখো প্রভু তাকে আনতে গেলে একটা ছলনা তো করতে হবে। ভগবানের সেবা দিতে গেলে মা যদি আপনি কোনো ছলনার আশ্রয় নেন তাতেও কোনো অমঙ্গল হয় না।
তাই ছলনাটা কি হবে না, তুমি দানি সেজে দাঁড়াবে আর আমি মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোলে বিকিকিনি করবার ছলনা করে তাকে বাহির করে নিয়ে আসবো। ভালো কথা। তা গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে। দেখুন, দান কিন্তু অনেক রকমের আছে, অন্নদান, বস্ত্রদান, রক্তদান আছে না। তা এই যে দান, দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। রাজসিক দানটা কেমন? আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছেন, দেখা গেল 2000 বৈষ্ণব সেবাই আপনি দিলেন, কিন্তু যে ব্যক্তির অর্থ দিয়ে 2000 বৈষ্ণব সেবা হলো, তার ভিতরে একটা উদ্দেশ্য যদি থেকে যায়, সেই উদ্দেশ্য যদি সফল না হয়, পরে গিয়ে আফসোস করে, এত টাকা খরচ করলাম, এত কিছু দিলাম, সব বৈষ্ণব সেবা হলো, কিন্তু যে উদ্দেশ্যে আমি সেবা দিলাম সেটাই আমার পূর্ণ হলো না, আফসোস করা। বা দেখা যাচ্ছে কি, একটা হরিবাসর অনেক টাকা ডোনেশন করলো, করবার পর তার মনের ভিতরে যদি অহংকার জন্মে যায় যে আমি এত টাকা দিয়েছি, আমার নামটা মাইকে ঘোষণা করবে, আমি যখন যাব বড় চেয়ারটা দেবে, বারবার আমাকে মাথায় তুলে রাখবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ আমরা দান করে থাকি, এটাকে বলা হয় রাজসিক দান। শাস্ত্রে বললেন এই দান ব্যর্থ হবে তোমার। শুধু অর্থই দেবে, অর্থ তুমি দিলে, কার অর্থ? তার অর্থ, সে তোমাকে দিয়েছে তাই তুমি দিচ্ছ, কিন্তু দেওয়ার পরে তোমার ভিতরে যদি অহংকার এসে যায়, তাহলে গোবিন্দের যে কৃপাটুকু তুমি পেতে, সেটুকু আর পাবে না। কেন এত অহংকার করব আমরা? একবার চিন্তা করে দেখুন না মা। আমার বলতে কিছু আছে জগতে? কিচ্ছু নেই। অনেকে দেখবেন অহংকার করে বলে আমার 10টা বাড়ি আছে, বলে আচ্ছা 10টা বাড়ি আছে কি 10টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, আমরা অহংকার করি না? করি তো। আমি করেছি, অনেকে বলে দেখবেন আমি করেছি, কিন্তু ভুল। তোমার যদি কর্মফল ভালো থাকে, তুমি তার কৃপায় পেয়েছো, আবার যদি তোমার ভিতরে অহংকার আসে, আবার তিনি কেড়েও নিতে যান। তা একবার বলুন দেখি বাবা, যদি আমার 5টা বাড়ি থাকে মা, 5টা বাড়িতে কি একসঙ্গে থাকা যায়? বলে দূর, একসঙ্গে কি থাকা সম্ভব? আমি একটা বাড়িতেই থাকি। ভালো কথা। তাহলে 5টা বাড়ি থাকা সত্ত্বেও থাকতে হয় আমাকে একটা বাড়িতে। গেল, একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে থাকতে পারি, থাকি কোথায়? একটা ঘরে, একটা রুমে। একটা রুমে আমি থাকি, একটা রুমের পুরো জায়গাটা জুড়ে আমি থাকি। নেতাই গৌর হরি বল। সেই একটা রুমের মধ্যে যদি একটা 6-7 পালঙ্ক থাকে, সেই পালঙ্কে আমি থাকি। আচ্ছা, সেই যে 6-7 পালঙ্কটা, সেই পালঙ্কের পুরোটাই কি আমি থাকি? এক পাশে। এখন কেউ যদি বলে কিরে এই পালঙ্কটা তো তোর, তুই পুরোটা জুড়ে ঘুমাবি, বলে হবে না, আরো একজন ভাগিদার আছে এখানে, শেয়ারে আরো একজন আছে, তাকেও জায়গা দিতে হবে। তার মানে কি হলো মা? আমার 5টা বাড়ি, 10টা গাড়ি, এত প্রতিপত্তি, এত বিষয় সম্পদ সবই আছে, কিন্তু থাকার জায়গা, আমার জায়গা মাত্র 3.5 হাত। নেতাই গৌর হরি বল, হরি বল। আমার 10টা গাড়ি আছে, আচ্ছা একটা গাড়িতে হাত, একটা গাড়িতে পা, একটা গাড়িতে মাথা, একটা গাড়িতে দেহ দিয়ে চলতে পারবো? পারবো না। বলে তাই আর হয়? গাড়ি তো চালাতে হবে আমাকে একটাই। নেতাই গৌর হরি বল। তাহলে আমরা কেন এত অহংকার করি? যেখানকার সম্পদ সেখানেই পড়ে থাকবে, আমাকে চলে যেতে হবে আমার সুকৃতি অনুযায়ী। আমার যে ফল পাওনা আছে, যেমন কর্ম তার তেমন ফল। ভালো কাজ করলে সুফল, আর কুকাজ করলে কুফল। এই ফলের বোঝা মাথায় করে নিয়ে যেতে হবে, আর কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তোমার এত কিছু আছে, তুমি একবার বর্ডার থেকে যাওয়ার সময় নিজের পাসপোর্টটা দেখিয়ে বলবে, একটা পাসপোর্ট দেখিয়ে বলবে এই পাসপোর্টে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন সবাইকে আমি নিয়ে যাব। হবে? নেতাই গৌর হরি বল। গুরুত্ব দিয়ে বুঝতে হবে। বলবে হবে না,
তোমার বলতে যা আছে সব রেখে যাও, তুমি একা চলে যাও। তাই গৌর হরি, কিছুই তোমার সঙ্গে যাবে না। যতই বলো কেন যাবে না, সারা জীবন কষ্ট করেছি, এই আমার 2 সন্তান আছে, আমার স্বামী আছে, আমার মা বাবা আছে, তারা তো আমার, কেন যাবে না? বলে হবে না, যেই থাকুক সবই থাকবে, শুধু তুমি একা যেতে পারবে। তাহলে এত কেন অহংকার করব আমরা? শুধু ভগবানের কাছে কামনা করুন, হে প্রভু, যা দিয়েছ তুমি, যতটুকু দিয়েছ তুমি, তোমারই দেওয়া। আমার থেকে যারা দিনহীন কাঙাল, যারা দিন দুঃখী, তারা তো কিছুই পায়নি, আমি তো অনেক পেয়েছি, তাতেই খুশি প্রভু। তুমি যেমনটা রেখেছ, চিরকাল যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। হরি বল। আজ রাধারানী আয়ানের ঘরণী হয়েছেন ঠিকই, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা সয়েও মাগো সে কিন্তু গোবিন্দ ভজন ভোলেনি। হ্যাঁ, জীবকে শিক্ষা দিয়ে গেছে সংসারের মধ্যে কর্ম করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে, যার প্রমাণ আমার রাধারানী। দুঃখ করছেন রাধারানী, এমন ঘরে আমি বাস করি, মন চাইলে বধূর কাছে যেতে পারবো না সখী, কি করব আমি? আর গোবিন্দ আমার মুরলীর ধ্বনি, বংশীর ধ্বনি করছে, রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী, রাধা রাধা বলি কানাই পুরে মোহনবাসী, শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া, বলে বধুরে ভেটিতে যাব আপনার দিয়া, বধুরে ভেটিতে যাব আপনার দিয়া, রায় শেখর কহে এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে। রায় শেখর হরি বল হরি বল, এই কথা বটে, চলো সবে যাই মোরা মথুরার হাটে। কি বলছেন? একবার চলো সবাই যাই মথুরার হাটে, সেখানে গিয়ে একবার যুগল দর্শন করে আসি। আহা, আর এদিকে শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে মনের দুঃখ প্রকাশ করছে, আর যোগ মায়া গোবিন্দকে দানই সাজিয়ে দাঁড় করিয়ে রেখে এবার যাচ্ছে মা বড়িমায়ের রূপ ধারণ করে জটিলার ভবনে। হরিবল হরিবল। মায়েরা বলুন দেখি, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? বলুন। হ্যাঁ, রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় বলতে পারছেন না? বৃন্দাবনে তো ঠিক, কিন্তু বৃন্দাবনের কোন জায়গায়? বাপের বাড়ি কোথায়? বর্ষানা। শ্বশুর বাড়ি যাবট। হরিবল হরিবল। এখন যাবটে রাধারানী আমার শাশুড়ি ননদিনীর ঘরে, তিনি রন্ধনশালায় আছে, আর এদিকে মা যোগমায়া তিনি গোবিন্দকে দাঁড় করিয়ে রেখেছে পথের ধারে, যাচ্ছে জটিলা ভবনে। কিন্তু ছলনা কি? দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরার হাটে বিক্রি করবার ছলনা। এখন ঘোমটা টেনে বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছি জটিলা ভবনে। তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবি গো অপাড়ার গোয়ালিনীরা, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, অগো দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, সাজা গো পশরা তোরা বিকে যাবি গো অপাড়ার গোয়ালিনীরা, তোরা কেউ বিকে যাবিল অপাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যাচ্ছে মা, উদ্দেশ্য যেখানে সেখানে জটিলা ভবনে। সেখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বড়িমাই ডাকছে, বলি ও জটিলে
কুটিলে এই কে রে? ঘরের মধ্যে বসে আছে মায়ে ঝিয়ে দুইজনা, একটু সম্মানে লেগেছে, নাম ধরে ডেকেছে তো। জটিলার যা লেগেছে সম্মানে, তার থেকে বেশি সম্মানে লেগেছে কুটিলার। আমরা সতী রমণী বৃন্দাবনের নাম ধরে ডাকে, সম্মান দিতে হয় জানে না? লাজের ঘাটে কি মুখ ধইনি? কার এত বড় সাহস আমার আর তো নাম ধরে ডাকে? এদিকে আয়। চোখেও দেখিস না, কানেও শুনিস না, তোর আর আমার নাম ধরে ডাকছে। এই বৃন্দাবনে এখনো কেউ আছে যে হ্যাঁ, এমনও কেউ আছে এখন আমাদের নাম ধরে ডাকে? যা তো দেখে আয়। এখন জটিলা বসে আছে, কুটিলা গেছে মা দরজা খুলতে। তা আমার মায়েদের কাছে একটু জিজ্ঞাসা করি, রাধে রাধে, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? আছে না? যে অন্যের ভালো সহ্য করতে পারে না, কুট মনোভাব যার, সেই তো কুটিলা। কারোর ভালো হয়েছে তার রক্ষে নেই, অজান্তেই আপনি তার কাছে অপরাধী হয়ে যাবেন, হ্যাঁ, শত্রু হয়ে যাবেন। তা এরকম কুটিলা ঘরে ঘরেই আছে। আর যারা কূট প্রকৃতির হয়, যাদের মনোভাব কূটনৈতিক হয়, তাদের বদন দেখলে বোঝা যায়। আমাদের ওইদিকে আছে। এখন কুটিলা সে কি করেছে, যেই না দরজাটা খুলেছে মা, খুলে দেখছে কি বাইরে বড়িমাই, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু হয়ে গেছে। বড়িমাই বলছে, ও কুটিলে, ঘরের মধ্যে যা যা বলছিলি সবই শুনেছি, বুঝেছি। সেদিন তোকে হতে দেখলাম, এত মান অভিমান হয়েছে কবে তোর? বলি ঘরে কি মা আছে রে? আছে। চল দেখি। ভিতরে নিয়ে গেছে, ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে জটিলার দিকে তাকিয়ে আছে। বলি জটিলা, বয়স তো কম হয়নি, ভালোই তো বয়স হয়েছে, মরবি কবে? হ্যাঁ, কবে মরবি? জটিলা বলছে, কি যে বলো না মা, মরা কি আর আমার হাতে? সময় হলে তিনিই নিয়ে যাবে। যাক যাক। শোন, তোদের বাড়িতে এলাম কেন জানিস? দেখ, আমি কিন্তু বরাবরই তোদের ভালো চাই, আজও এসেছি তোদেরই ভালোর জন্য। খবর পেলাম কংস মহারাজ বাড়িতে 2000 বৈষ্ণব সেবা দেবেন, তাই মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। ভাবলাম গোয়ালা মানুষ আমরা, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে জীবন কাটে আমাদের, তাই এমন সুযোগ হাতছাড়া করে লাভ কি? যাব হাটে। হাটে যেতে যেতে হঠাৎ পথে আসতে আসতে মনে হলো যে তোর বাড়ি থেকে একটু ঘুরে যাই, তোরা যদি কেউ যাস। বলি যাবি না কি রে জটিলে? জটিলা বলছে, মা খবরটা তো ভালোই বললে, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক নয়, কিন্তু বিশ্বাস করো মা, আমার কি আর সেই বয়স আছে যে হাটে যাব? দেখতে পাচ্ছ না এখন আর সেই বয়স আছে? চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, ভালো করে চলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই না হয় যেতে পারবি না, তোর মেয়ে কুটিলাকে হাটে পাঠিয়ে দে। যা বলেছো বলেছো মা, আর বলো না। ওই মেয়েকে হাটে পাঠাবো আমি? জীবনে জ্ঞান থাকতে ওকে হাটে পাঠাবো না। নিজের সংসারটা ভালো করে করতে পারেনি, কারোর ভালো কোনোদিনও দেখতে পারে না। নেহাত আমার পেটের মেয়ে, ফেলে তো দেয়া যায় না, তাই জন্য ঘরে রেখেছি। 2 দিনও ঘর করতে পারেনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। আমার সর্বনাশা ওই কুলনাশা মেয়ে, ওকে যদি আমি হাটে পাঠাই, হাট কি আর ভালো থাকবে গো মা? ঝগড়া হবে, গন্ডগোল হবে, মারামারি হবে, ওকে আমি জেনে বুঝে হাটে পাঠাতে পারবো না। সে কি রে, তোর মেয়ের এত গুণ? গুণের কথা আর বললাম কোথায়, শোনো তাহলে বলি। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগাই ঘুম। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন। মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুম। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে
শুধু তাই নয় মা, জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে। কোনোদিন পেরেছেন? কোনোদিন? সতী রমণীর দ্বারাই সম্ভব জলে আগুন লাগানো। হ্যাঁ, যেমন তেমন মেয়ে নয় আমার। কেশের সেতু পার হতে পারে, মানে চুলের উপর দিয়ে হেঁটে যেতে পারে আমার মেয়ে। কত গুণ! বাবা দেখ কুটিলে, আহা জটিলে, তুই যা যা বললি সবই বুঝলাম। তুই যে কি বলতে চাইলি, আসল বিষয়টা যেটা কি সেটা আমার বোঝা সারা। কিন্তু তোর মেয়েরা দোষ দিয়ে লাভ কি বল? আমড়া গাছে তো আর আম হতে পারে না, তাই তো? আমড়া গাছে কি আর আম ফলে রে? আমড়া গাছে আমড়াই হয়। তুই যে খুব একটা ভালো তা তো না। যা, আমার আবার কি হলো মা? আমি আবার কি করলাম? শোন, তোর মেয়ের এত গুণ জানতাম না। ও মা, শুধু তাই নয়, ওর পদভারে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মানে ভাষা এত টক, যদি দইয়ের হাড়ি থাকে দই টকে যায়। ওকে আমি হাটে পাঠাবো না। ঠিক আছে, তা তোর ছেলে? এমন একটা ছেলে যদি কারোর ঘরে থাকে, শোন শোন, কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। হ্যাঁ, আজ না হয় বড় লোক আছিস, কাল যদি গরিব হয়ে যাস, কে জানে ভাগ্যে কি আছে। সেই জন্যই তো বলে জাত ব্যবসা কখনো ছেড়ে দিতে নেই। আজ ধনী কাল গরিব, তার প্রমাণ মা, তার প্রমাণ অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র। চিন্তা করে দেখুন, এত বড় রাজ্যে রাজা হয়ে সেই রাজা হরিশ্চন্দ্র এক সময় মৃগয়া করতে গিয়ে, বনের ভিতর দিয়ে যেতে গিয়ে একটা ফুলের বাগানে, ফুল গাছে এক একটা ফুলে এক একটা রমণী বাধা দেখে বিশ্বামিত্র মুনি সুন্দর ফুলের বাগান করেছিলেন। কিন্তু প্রত্যেকটা রমণী ওই পথে যাবার সময় একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি সেই ফুলে মন্ত্রপুত করে রেখেছিলেন, যে ফুলে হাত দেবে সে বাধা পড়বে। এবার যখন কিনা ওই পথ দিয়ে যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র, দেখছে ফুলে রমণীদের বাধা, রমণীগুলো বাধা আছে বলে তিনি তার ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিল। আর এটাই ছিল তার অপরাধ, যে বিশ্বামিত্র মুনির কাছ থেকে অনুমতি না নিয়ে কর্মটা করেছে। কিন্তু সে তো রাজা, তার তো এটা দায়িত্ব সবাইকে রক্ষা করা। তিনি এই কর্ম করেছিলেন বলে বিশ্বামিত্র মুনি রাজসভায় এসে বলেছিলেন যে, যে কর্ম তুমি করেছো আমার আদেশ ছাড়া, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি সাজা? করজোড়ে বললেন, আমি রাজা, সবাইকে রক্ষা করাই আমার কাজ, কিন্তু এতেও যদি কোনো অপরাধ হয়, আমি সেই অপরাধের সাজা মাথা পেতে নেব। বলুন আমার জন্য কি সাজা? বলে, শোনো, তোমার যেই রাজ্য, এই রাজ্য আমাকে দান করে দিতে হবে। তাই গৌর হরি হরে। যেই না রাজ্য দান করে দিল মা, রাজ্য দান করবার পর সিংহাসন পরিত্যাগ করে বিশ্বামিত্র মুনি সেই রাজ্য নিয়ে নিলেন। আর হরিশ্চন্দ্র, তার স্ত্রী, তার পুত্র, দুজনের হাত ধরে রাজ্য ছেড়ে পথে নেমে গেলেন। তাই গৌর হরি। যেই না পথে নেমেছে, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি বললেন, এবার আমাকে দক্ষিণা দাও, দক্ষিণা দাও। রাজ্য দান করেছো, এবার দক্ষিণা দাও। এবার বলুন দেখি আপনারা, সবই তো দিয়ে দিয়েছে, তাহলে দেবার মতো আর কি আছে? কি করে দক্ষিণা দেবে? গোটা রাজ্যটাই দান করে দিয়েছে, শূন্য হাত, কি দেবে দক্ষিণা? তাই তার বাক্য যাতে লঙ্ঘন না হয়, তাই তিনি তার স্ত্রী আর তার সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেবেন বলে পথের মাঝে চিৎকার করতে করতে যাচ্ছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। একজন সাধু পথে এসে বললেন যে, দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য। নিজের স্ত্রী তার কাছে বিক্রি করে দিয়ে সেই সঙ্গে সন্তানকেও দিয়ে দিলেন। দিয়ে সেখান থেকে যে কড়ি পেল মা, আর নিজেকে বিক্রি করে দিলেন কাশী ধামে কালু ডোমের কাছে, নিজেকে বিক্রি করে দিলেন। আর দুই জায়গা থেকে যে কড়ি পেল, সেই কড়ি দিয়ে
বিশ্বামিত্র মুনির দক্ষিণা দিলেন। শূন্য হাত শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করে দিল রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজ্যের রাজা বেশ কিছুদিন ধরে ওই মরা পোড়ানোর কাজ করতে করতে হঠাৎ দেখলেন একদিন তার স্ত্রী তার সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে সন্তানের দাহ করবার জন্য। বনে কুসুম চয়ন করতে গিয়ে সর্পদংশনে তার পুত্রের মৃত্যু হয়। তাই মৃত সন্তানকে শ্মশানে নিয়ে যখন এলো, এসে দেখছে তারই স্বামী শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। তার স্ত্রী শৈবা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, স্বামী আমাদের একমাত্র সন্তান সে যে মারা গেছে। ছেলের নাম রুইতাস্য। ছেলেকে শ্মশানে দাহ করতে গেলে মা, আমাদের সমাজে একটা নিয়ম আছে, শ্মশানে 16 আনা দিয়ে কড়ি দিতে হয়, পাড়ের কড়ি। কিন্তু হরিশ্চন্দ্রের কাছে একটা কড়িও পর্যন্ত নেই। তাই মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ওই গঙ্গার ঘাটে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ। চেয়ে দেখো তুমি আমার দিকে, আমি সেই অযোধ্যার রাজা, আজ নিজের সন্তানের শেষ কাজ করবার জন্য একটা 16 আনা কড়িও আমার কাছে নেই। ঘাটে বসে কাঁদছে। হে মাধব, হে দয়াল, হে পারের কান্ডারি, একবার নিজ গুণে পার করে নিয়ে যাও। চেয়ে দেখো প্রভু, এমনই সাধের রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব, কৃপা করে ফিরানো নৌকা একবার পার করে না। ওই নায়ক সাধে রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। অমাধব, ওই দেখো পুবের বেলা গেল গড়ি, ও গো নাই গো আমার টাকা কড়ি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা একবার পার করে না। কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি, ও মাধব রে, ও মাধব গো। হরি বল হরি বল নাই গৌর হরি বল। মাধব গো, মাধব গো, আমার পুবের বেলা গেল গড়ি,
ওগো নাই গো আমার পারের করিবে ও কি মাধবে কৃপা করে রাম নৌকা পার করে দাও। ও কি মাধবে রে কৃপা করি দাও নৌকা পার করে দাও। কৃপা করে ফিরাও নৌকা পার করে নাও। একবার কৃপা করে নৌকা পার করে একবার কৃপা করে পার করে একবার পার